চাই, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই। আমরা একটা শোষণহীন, একটা জুলুম অত্যাচারহীন, একটা বৈষম্যহীন আমরা রাষ্ট্র সমাজ কায়েম করতে চাই। সেই ফয়সালা আগামী 12ই ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এই জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এইবারকে নির্বাচন আমার 2টা ভোট দিতে হবে। আমরা সাধারণত একটি ভোট দিতে অভ্যস্ত, কিন্তু এবারকে আমাদের 2টা ভোট দিতে হবে। একটি ভোট মার্কার ভোট, যে মার্কার লোকেরা বেশি আসন পেয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। আরেকটি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধাদের অবদানের পরিপ্রেক্ষিতে আমরা যে সকল দল মিলে জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট হবে। যে গণভোটে আমাদের হায় পক্ষে রায় দিতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাকে কেন 14 বছর জেলে রাখা হলো? আমাদের 11 জন নেতাকে জেলে হত্যা করা হলো কেন? আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির মৌলানা মতিউর রহমান নিজামী, তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমাদের তৎকালীন পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদকেও ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লাকেও ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে আমাদের নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলী সাহেবকে। আপনারা এও জানেন, জেলখানা বিনা চিকিৎসায় আমাদের 6 জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, যারা সবাই চেনে, দুনিয়াবাসী চেনে, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী, যাকে আমরা কোরআনের পাখি বলি। এমন কোন মুসলিম দেশ নাই যেখানে তিনি গিয়ে বাঙালি মুসলমানদের মধ্যে ইসলামের দাওয়াত দেননি। এমনকি অমুসলিম দেশেও তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। এই লোকটির বিরুদ্ধে অভিযোগ ছিল কি, তিনি এক হিন্দু ভদ্রলোক হত্যা করেছেন। এই জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো। অথচ সেই ভাই যিনি হত্যার শিকার হয়েছেন, তার ছেলে বালিরঞ্জন শুকরঞ্জন বালি, তিনি বলেছিলেন যে না, এই ব্যক্তি আমার আব্বাকে হত্যা করেনি। তিনি বলেছিলেন সাইদিস্টের পক্ষে আমি সাক্ষী দেব। তিনি সাক্ষী দিতে এসেছিলেন। আদালত থেকে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী গ্রেপ্তার করে ভারতে নিয়ে ভারতের জেলখানায় বন্দী করা হয়। এখন আপনি বুঝতে পারেন, একজন তার পিতাকে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই সন্তান হচ্ছে না এই লোকের বিরুদ্ধে আমার অভিযোগ নাই, সাইদি সাহেব আমার পিতাকে হত্যা করেনি। এবং সাইদি সাহেব পক্ষে সাক্ষী দিতে এসেও সাক্ষী দিতে পারল না। আর এই কথাকে ফাঁসি দেওয়ার হুকুম দেওয়া হলো। আন্দোলনের কারণে ফাঁসিকে মৌকুফ করে আমরণ কারাদণ্ড দেওয়া হলো, অর্থাৎ তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হবে। সেই সাইদি সাহেবকে চিকিৎসার নামে পিজি হাসপাতালে হত্যা করা হলো। এভাবে আমাদের কেন্দ্রীয় 11 জন নেতাকে হত্যা করা হলো। আজকে যারা বড় বড় কথা বলে মাঠ গরম করছেন, তাদের কেন্দ্রীয় নেতা একজনও হত্যার সামিল হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র যারা কেন্দ্রীয় 11 জন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে। যারা মনে করেছিল জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করলে বাংলাদেশ ইসলামের পক্ষে কথা বলার লোক থাকবে না, বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, সন্ত্রাস জুলুম চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, তারা আজকে দেখুক বাংলাদেশ 24 সালে 5ই আগস্টের পর কি পরিবর্তন হয়েছে, আপনারাই তারা সাক্ষী। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে লক্ষ লক্ষ মা বোন যুবক ছাত্র জনতা আজকে জামাত ইসলামী সামিল হয়েছে। যেখানেই দেখবেন বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে আজকে দাঁড়িপাল্লার আওয়াজ, একটি আওয়াজ, আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আমরা 3 মার্কাকে দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, কিন্তু দাঁড়িপাল্লা মার্কা লোকদেরকে আমরা কোনো সময় এমপি অথবা মন্ত্রী করে দেশের দায়িত্ব আমরা দিতে পারি না, দেয়নি। এই জন্য আজকে 54 বছরের পুঁজিগত ক্ষোভ, 54 বছরে যে আমাদের এই যে অব্যবস্থাপনা, আর্থিক দুর্গতি, সমস্ত কিছু ঊর্ধ্বে আজকে বাংলাদেশের জনগণ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে চায়, এটা সুখ এবং শান্তির দেশে এগিয়ে যেতে চায়, ন্যায় এবং ইনসাফের দেশে এগিয়ে যেতে চায়, বৈষম্যহীন সমাজের কায়েম করতে চায়। আর এই জন্যই তারা জামাত ইসলামীকে বাছাই করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জামাত ইসলামী একাই নই, আমরা জুলাই যোদ্ধা, ইসলামী দল এবং গণতান্ত্রিক দল মিলে আমরা নির্বাচন 11 দল নির্বাচন ঐক্য করেছি। এবং আজকে জুলাই যোদ্ধা এবং আমরা এক হয়ে বাংলাদেশকে আমরা নতুন করে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদেরকে
আগামী 12 তারিখের বেলুচ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের রংপুর বদরগঞ্জের শুধু নয়, সারা বাংলাদেশকে দাঁড়িপাল্লা মার্কার বিজয় এমপিদেরকে বিজয়ী দান করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলছিলাম আমাদের 11 জন ভাইকে হত্যা করেও বাংলাদেশ জামাত ইসলামীকে স্তব্ধ তো করাই যায়নি, বরং আগের চেয়েও শতগুণ শক্তি বৃদ্ধি পেয়েছে। আমার বদরগঞ্জবাসীর আজকে তার প্রমাণ। আমি এর আগে নির্বাচন করেছি, আমি এরকম লোক কোনো সময় জীবনে দেখি নাই। আজকে আপনাদের এই মাঠ ভর্তি হয়ে গেছে, আরো মিছিল আসতেছে, আরো আসার সুযোগ আছে, লোকারণ্য হবে ইনশাআল্লাহ। এই যে লোকারণ্য হয়েছে, এই ঢেউকে 12 তারিখ পর্যন্ত নিয়ে যেতে হবে। 12 তারিখে মাঠে ময়দানে থাকতে হবে, আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচন ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্র ছাড়বো না, মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখায় কে? যার পায়ের তলায় মাটি থাকে না, যে আগেই পরাজয় বরণ করে, এই জন্য মরিয় হয়ে কামড় দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, টাকা দিয়ে তাদের পক্ষে মতামত নিয়ে আসতে চায়। এরা যারা করে তারা কোনো সময় তারা ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান নাকি? আবার আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। এদেশের জনগণ আছে, এদেশের অঞ্চল লোকেরা আছে, আমাদের সামনে যুবক ভাইয়েরা আছে। আপনারা 12 তারিখ নয়, 11 তারিখ রাত থেকে এলাকা পাহারা দেবেন। 12 তারিখ থেকে গণনা করার শেষ পর্যন্ত মনে হয় 72 ঘন্টা আপনাদেরকে ঘুম ছাড়াই এলাকায় থাকতে হবে, কেন্দ্রে পাহারা দিতে হবে এবং ফলাফল নিয়ে আসতে হবে। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে বিভিন্ন জায়গায় আমি 8 মাসে যে আমি জনসভা করেছি, মহিলা সমাবেশ করেছি, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় ইনশাআল্লাহ বদরগঞ্জ তারাগঞ্জে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা আমাকে কেন ভোট দেবেন? আমি দাঁড়িপাল্লার লোক শুধু এই জন্যই নয়, আমি আপনাদের এলাকার সন্তান। আমার জন্ম রোহানীপাড়ি বাতাসন গ্রামে। আমি ছোটবেলায় সাহেবগঞ্জ স্কুলে পড়াশোনা করেছি, এরপর রংপুর জেলা স্কুল কালমেডিকেল কলেজে পড়েছি। ভারতীয় নারীর সাথে আমার এই এলাকার সম্পর্ক। আমার আব্বা একজন নামকরা ডাক্তার ছিলেন, আমার বড় ভাই একজন ডাক্তার। সেই ঘরের পরিবারে আমি একজন সন্তান। আমি আপনাদের সামনে 3 বার নির্বাচন করেছি। আমি আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চেনেন, কিন্তু আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়ে গেল। 71 সালে ঝাড়ুয়ার বিলে এক জায়গায় এক নারীকে হত্যা করার দোষে আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়। কিন্তু সেই হুকুম দেওয়ার আগে যখন বিচারের কাজ চলছিল, তখন আইনজীবী তার সাক্ষীকে বলেছিলেন যে তুমি কেমন করে জানো যে এই লোকটা তোমার চাষিকে মেরেছে? আমি তাকে চিনি। ঠিক আছে, তো কত দূর থেকে দেখেছো? সে বলেছে 3 কিলোমিটার দূর থেকে দেখেছি। একজন বলেছে 6 কিলোমিটার দূর থেকে দেখেছি, একজন বলে 9 কিলোমিটার দূর থেকে দেখেছি। এটা কি বাস্তবসম্মত? কিন্তু আমাদের দেশে ওই সময়কার সরকারের বিচারপতিরা বাস্তবসম্মত মনে করি আমাকে ফাঁসি দিল। মনে করলাম সুপ্রিম কোর্টে গেলে আমি খালাস পেয়ে যাব। সব কিছু ভুল প্রমাণিত করে সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি তারাও আমাকে আমার ফাঁসির রায় থেকে বহাল রাখতে হলো। আমি মনে করলাম এই দেশ জঙ্গলি দেশ, এই দেশে মানুষ ইনসাফ পাবে না, ন্যায় বিচার পাবে না। যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না সেই দেশের শাসক বেশি দিন ক্ষমতা থাকতে পারে না। যে সমস্ত বিচারপতি আমাকে ফাঁসির আদেশ দিয়েছিল, আল্লাহর কি ফয়সালা আজকে তারা কোথায় কেউ জানে না। কিন্তু আমি তো আছি, যে সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছে, আমি বীর দর্পে বাংলাদেশে ঘোরাফেরা করছি, তারা আজকে বাংলাদেশেও থাকার সাহস না পেয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। রাখে আল্লাহ মারেকে। আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না, আল্লাহ বাড়াবাড়িদেরকে ক্ষমাও করেন না। তাই আজকে আল্লাহ করুণ পরিণত হয়েছে। তারা কারা? তারা কথায় কথায় বলতো আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। তারা বলতো আমার পিতা বাংলাদেশ স্বাধীন করেছে। যদি স্বাধীন করে থাকেন, বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি থাকেন, আপনি কোন দেশে পালিয়ে গিয়েছেন? আমার বাংলাদেশের সেনাবাহিনী কি জন্য? আমার বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য।
বিদেশিরা হামলা করে তা প্রতিহত করার জন্য আমার দেশকে কে আক্রমণ করতে পারে? আমার দেশের পাশে যারা দেশ তারাই আক্রমণ করতে পারে। আমার দেশের চার সীমানা, একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত। যে দেশ আমার দেশ আক্রমণ করার জন্য আমরা সেনাবাহিনী পুষি, সেনাবাহিনী গঠন করেছি আমরা, সেই দেশে যারা পালিয়ে যায় আর যাই হোক তারা দেশের জনগণের বন্ধু হতে পারে না। তাদের দ্বারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে পারে না। এই জন্য আপনারা সবাই সাবধান সতর্ক থাকবেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের নেতাদের 11 জনের ত্যাগ ও কোরবানি, তাদের প্রতিটা রক্ত ফোঁটা আজকে বাংলাদেশের জনগণকে জাগিয়ে তুলেছে ইসলামের পক্ষে। এবং তাদের রক্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি জামাত ইসলামী সহ 11 দল নির্বাচন ঐক্য সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করলে আমরা বাংলাদেশকে সর্বপ্রথম দুর্নীতি দূর করব। বাংলাদেশে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে যারা আজকে মানুষের কাছে ভোট চেয়ে বলে আমাদের ভোট দেন, আমরা দুর্নীতি বন্ধ করে দিয়ে দেব। ওদের মুখে রাম রাম। আপনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে। এখন যে নির্বাচন করছেন সেখানে 50-এর অধিক এমপি প্রার্থী যারা ঋণ খেলাপি কারা? যারা আপনার আমার সঞ্চিত ব্যাংকের টাকা ঋণ নিয়ে পরিশোধ করে না, এরাই ঋণ খেলাপি এমপি হলে বাংলাদেশে ব্যাংকে আর টাকা থাকবে না, সব প্রায় ঋণ নিয়ে শেষ করে দিয়ে যাবে। ওদের ঋণ খেলাপি 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন, এরা যাই করুক না, এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। এমন মিথ্যা কথা, অসত্য কথা বলে একদম বড় নেতা আমি কল্পনাও করতে পারিনি। তিনি একদিন এসে বক্তৃতায় বললেন আমার দলের কেউ দেশ থেকে পালায় যায় নাই। আমি হাসি পেলাম। যিনি বলছেন তিনি 17 বছর দেশে ছিলেন না। পালিয়ে আগে কোথায় গিয়েছে? ওনাকে আসতে মানা করেছিল কে? পালিয়ে যায় নাই জামাত ইসলামী লোকেরা। আমরা ফাঁসি হবে যেন বাংলাদেশ ত্যাগ করিনি। এমনকি আমাদের মীর কাসেম আলী সাহেব, যিনি আমেরিকাতে ছিলেন, তাকে বলা হয়েছে আপনার তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ফাঁসির আয়োজন চলছে, আপনি দেশে আসবেন না, গ্রেপ্তার হবেন, ফাঁসি হবে। উনি বলেছেন কেন আমি আসবো না? আমি কি অপরাধ করেছি? আমি হাজার হাজার বেকার যুবকদের চাকরির সংস্থান করেছি, আমি অল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি, বিভিন্ন সংস্থা করার মাধ্যমে। এটাই যদি আমার অপরাধ হয় আমি বাংলাদেশে যাব। এবং তিনি বাংলাদেশে এসেছেন, উনি ফাঁসি হবে নিশ্চিত জেনে এসেছেন, মৃত্যুকে ভয় করেন নাই, জনগণের মহব্বত, দেশের মহব্বত এসেছেন। উনি গ্রেপ্তার হয়েছেন এবং ফাঁসিও কার্যকর করা হয়েছে। এরাই বীর পুরুষ। এই দলের লোকরাই বাংলাদেশকে রক্ষা করতে পারে, এই দলের লোকরাই বাংলাদেশ স্বাধীনতা সর্বরক্ষা করতে পারে, এই দলের লোকরাই দেশকে আজাদি করতে পারে, সকল আধিপত্য শক্তির হাত থেকে বাঁচাইতে পারে। আমরা দুর্নীতি বন্ধ করব। বলবেন কিভাবে করতে পারবেন? আপনারা প্রমাণ দেন। আপনারা ক্ষমতা দেওয়ার আগে তো অনেক ভালো কথাই সবাই বলে। আমি বলি 2001 সাল থেকে 2006 সাল ফিরে যান, যেরকম যে নেতৃত্বে 4 দলীয় নির্বাচন আমরা সরকার গঠন করেছিলাম। 40-50 জন মন্ত্রীর মধ্যে আমাদের 2 জন মন্ত্রী ছিল। তৎকালীন আমিরে জামাত মতিউর রহমান নিজামী প্রথমে ছিলেন কৃষিমন্ত্রী, পরে শিল্পমন্ত্রী, এরপর আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী। আপনারা জানেন আমাদের ক্ষমতা ছাড়ার পর সমস্ত দলের রাজনৈতিক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, সাজা খেলেছেন, তাদের রায় হয়েছিল। কিন্তু তন্ন করে খুঁজেও এই 2 মন্ত্রীর বিরুদ্ধে 1টি টাকা তসরুপের 1টি টাকা তারা মানে আত্মসাৎ করার কোন অভিযোগ দায়ের করতে পারে নাই এবং প্রমাণ করতে পারে নাই। যে 2 মন্ত্রী মন্ত্রিত্ব করা অবস্থায় 5 বছরে দেশের সম্পদ লুটপাট করেনি, দুর্নীতি করেনি, যার কারণে সেই সময় তাদের সুনাম হয়েছিল, যার কারণে মানুষ জানতো যে এরা দুর্নীতিমুক্ত। শুধু তাই নয়, ওই সময় 18 জন নির্বাচিত এমপি ছিলেন, অনেক এমপিদের অনেক দুর্নীতির মামলা হয়েছে, আমাদের 18 জন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় নাই। তাই আমরা প্রমাণ করেছি আমরা দায়িত্ব পেলে জনগণের খেদমত করি, দায়িত্ব পেলে জনগণের সম্পদ লুটপাট করি না, দায়িত্ব পেলে সরকারের সম্পদ লুটপাট করি না, সরকারি সম্পদ জনগণে পৌঁছে দিয়ে যায়, জনগণের খেদমতে সেটা কাজে আমরা লাগাই, কল্যাণে আমরা কাজে লাগাই।
এইটাই আমাদের কাজ, এটাই আমরা করে থাকি, এটাই আমার ধর্মের শিক্ষা। সেই নেতাদের কর্মী আমরা, সেই নেতাদের দল আমরা করি। অতএব আপনারা আস্থা রাখতে পারেন, যদি আপনাদের দোয়া, আপনাদের ভোটে আমরা বাংলাদেশের জনগণের সেবার সুযোগ পাই, আমরা দায়িত্ব পেয়ে সর্বদা দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। বিগত সরকার 16.5 বছর 15 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমার দেশ গরিব নয়, গরিব দেশ হলে এত লক্ষ টাকা বিদেশে পাচার হতো না। আমার দেশের নেতারা গরিব, অর্থাৎ তারা চরিত্রহীন, তারা দুর্নীতিবাজ, তারা অসৎ, যার কারণে দেশটাকে লুটপাট করা হয়েছে। আজকে দেশের পরিবর্তন যদি চান তো চরিত্রহীন চরিত্রবান নেতৃত্বকে ক্ষমতায় পাঠাতে হবে, সৎ লোকদের ক্ষমতায় পাঠাতে হবে, যারা পরীক্ষিত সৎ লোক তাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। আর সৎ লোক চরিত্রবান লোক এমনি তৈরি হয় না, যারা আল্লাহর ভয় করে। সমস্ত অপরাধের বিচার কাল কিয়ামতের ময়দানে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ভয় যারা আছে তারাই সৎ লোক হতে পারে, তারাই সত্যিকার দুর্নীতিমুক্ত লোক হইতে পারে, কেন তারাই ন্যায়পরায়ণ হতে পারে। বাকি যারাই যতই বলুক না কেন, তারা মনে করে পুলিশ, মিডিয়ার, আর্মি অথবা বিচারপতিদের টাকা দিয়ে ম্যানেজ করা যাবে, মামলা আমার পক্ষে নিয়ে আসা যাবে। কিন্তু তারা এটা মনে করে না যে আল্লাহকে ম্যানেজ করতে পারবে না, জামাত ইসলামী আল্লাহকে ম্যানেজ করতে পারবে না। জেনেই আমরা দুর্নীতিমুক্ত নিজেরা থাকতে চাই এবং সমাজ রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে চাই। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আমরা প্রকাশ করেছি, সেখানে আমরা ক্ষমতায় গেলে কি কি কাজ করব সেটা বলার সময় এবং সুযোগ এত আমার নাই, কিন্তু আমরা দেশের জনগণের কল্যাণ করি ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা জোয়ার থেকে আমাদের 2টা অভিযোগ করা হয়। একটা বলা হচ্ছে আমরা নাকি নারী বিদ্বেষী, আমরা ক্ষমতা গেলে নারীদেরকে লেখাপড়া বন্ধ করব, আমরা ক্ষমতা গেলে নারীদেরকে জোর করে হিজাব পরাবো। সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। যারা বলেন তারা যদি মুসলমান হন তাদের ইসলাম জানেন না, কোরআন হাদিস জানেন না। ইসলাম কোরআন হাদিসে কোথাও বলা নাই মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করাইতে হবে, জোর করে ইসলামী পোশাক পরাইতে হবে, জোর করে বোরকা পরাইতে হবে। ইসলামে কোথাও বিধান নাই। আমরা প্রচার করব, আমরা মানুষকে বুঝাবো, শিক্ষা দেব। যার মন চায় গ্রহণ করবে, যার মন চায় সে গ্রহণ করবে না। এটাই ইসলামের নীতি। আমি বলতে চাই, আমরা নারী বান্ধব, আপনারাই নারী বান্ধব নন। জামাত ইসলামী মহিলারা, হাজার হাজার মহিলা যখন গ্রাম অঞ্চলে আমাদের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, আপনারা ঈর্ষান্বিত হয়ে বাধা দিতে না পারে তাদেরকে হামলা করা শুরু করেছেন। আপনারা কোথাও কোথাও বোরকা খোলার ব্যবস্থা করেছেন, বিভক্ত করার চেষ্টা করেছেন। এটা কোন নারী বান্ধবের লোকের কাজ হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, নারীদের কোনো ভয়ের কারণ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সবচেয়ে বড় প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশোনা করে? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং তারা ভালো ছাত্র বলেই তো সেখানে সুযোগ পায়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় ভর্তির জন্য, মাত্র কয়েক হাজার সেখানে সিলেকশন পায়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির যখন হয়, প্রথম তার সভাপতি আমি ছিলাম। তখন আমরা প্রকাশ্যে ইসলামের কাজ করতে পারতাম না। সেই শিবির তখন থেকে 2024 সাল পর প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়ে, আপনারা জানেন, মাত্র কয়েক মাসের ব্যবধান ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, যেটাকে আমরা ডাকসু বলি, প্রায় কয়েকটা সিট সমস্ত নিরঙ্কুশভাবে জয়লাভ করতে পেরেছিল। কিভাবে পেরেছিল? তারা তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত। অনেক ছাত্রীরা বোরকা পড়ে না, নামাজ পড়ে না, কেন তাদেরকে ভোট দিয়েছিল? এক ফটো সাংবাদিক এক মহিলাকে, ছাত্রীকে জিজ্ঞেস করেছিল, আমি টিভিতে দেখেছি, নিজের চোখে দেখেছি। সে তাকে বলেছে, তুমি বোন কাকে ভোট দিয়েছো? সে মেয়েকে উত্তর দিয়েছিল, বলে আমি শিবিরকে ভোট দিয়েছি। কিন্তু তখন ওই সেই টিভি উপস্থাপক বললে, শিবিরকে ভোট দিচ্ছ কেন? তারা তো রক কাটে, তারা তো তোমাদের ক্ষমতা আসলে তোমাদের পড়াশোনা বন্ধ করে দেবে, তোমাদের জোর করে হিজাব পরাবে। সেই ছাত্রীকে উত্তর দিয়েছিল, সে বলেছিল রক কাটে কিনা আমি দেখি নাই, হিজাব পরাবে কিনা সামনে দেখা যাবে, আমাকে বোরকা পরাবে কিনা পড়া বন্ধ জানি না আমি, তবে আমি তাদের কাছে নিরাপদ। তার মানে টকবগের যুবক ছাত্রদের কাছে ইসলামী আদর্শ পালন করার কারণেই আলট্রা মডার্ন মেয়েরাও তাদের কাছে নিরাপদ। আর যারা আধুনিক বলেন, প্রগতিশীল বলেন, তাদের কাছে কোনো ছাত্রী নিরাপদ নয়।
তাই ইসলামী একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সবার একটা নিরাপদ আশ্রয় হয়েছে ইসলাম। ইসলামী মানুষকে সার্বিকভাবে নিরাপত্তা বিধান করতে পারে। হিন্দু ভাইদেরকে বলা হয় জামাত ইসলামের ক্ষমতা গেলে তোমাদের কচু কাটা করা হবে, তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে, তোমাদের পূজা মণ্ডপ ধ্বংস করে ভেঙে দেবে। সমস্ত টাহা মিথ্যা কথা। ইসলামের ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না। আমি আজকে আপনাদের মাধ্যমে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। বাংলাদেশের সমস্ত জায়গায় সার্ভে করে যদি কেউ বের করতে পারেন জামাত ইসলামের একজন নেতা, একজন কর্মী কোন হিন্দু বাড়ির সম্পত্তি দখল করেছে, কোন বাড়ি দখল করেছে, কোন দোকানপাট দখল করেছে, কোন হিন্দু বাড়ির মহিলাকে ঘর থেকে বের করেছে, তাহলে আপনারা প্রমাণ করুন। জামাত ইসলাম প্রকাশ্যে জনগণের সামনে বলবে আমরা এই কাজ করি না, করব না, আর করে থাকলে আমরা ইসলামের কথা বলবো না, কারণ ইসলামের শিক্ষা দেয় নাই। কিন্তু আজ পর্যন্ত এই প্রমাণকে উপস্থাপন করতে পারে নাই। যারা হিন্দু ভাইয়ের পক্ষে কথা বলে খোঁজ নিয়ে দেবেন, তারাই হিন্দুদের জমি দখল করে বসে আছে, তাদের ঘর বাড়ি দখল করে আসে। তাই হিন্দু ভাইরা আপনারা নিরাপদ থাকবেন। ইসলাম ক্ষমতায় আসলে আমরা জামাত ইসলামী ক্ষমতা নিরাপদ থাকবেন। আপনি একটু স্মরণ করে দেখেন 2024 সালের পূর্বে যে দল ক্ষমতায় ছিল ওই সময় প্রায় দেখতাম কারোর খিদে মাঝে শুনতাম জেলখানায় যে অমুক মন্দির হামলা করা হয়েছে, অমুক মূর্তিকে ভাঙ্গা করা হয়েছে দুর্গাপূজায়, আর গ্রেপ্তার করা হইতো জামাত ইসলামী শিবিরের ছেলেদেরকে, জেলে পুরানো হতো, কিন্তু আইনে কুলায় না, মিথ্যা মামলা বের হয়ে আসে। আজকে বলেন তো আপনারা 24 সালে পরিবর্তনের পর 2025 সালে যে দুর্গাপূজা হয়ে গেল, এমন কোন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পত্রিকায় কেউ বলতে পারে নাই, লিখতে পারে নাই একটা দুর্গাপূজা হামলা করা হয়েছে। তার আগে করলো কারা? আগে যারা করছে তারা দেশে আজকে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো আপনারা নিরাপদ থাকবেন, নারী পুরুষ হিন্দু সবাই নিরাপদ থাকবে। আমরা সংখ্যালঘুর সংখ্যাগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে 18 কোটি মানুষ, আমরা এক দেশ, এক দেশের নাগরিক, আমরা বাংলাদেশি। আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো ভেদাভেদ নয়, ঐক্য গড়ে তোলেই আমাদের শান্তির পথ, মুক্তির পথ সুগম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ওয়াদা দেওয়ায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। আমি 15 বছর জেলখানার আগে যে 15 বছর আপনাদের কাজ করেছি, কি উপকার করতে পেরেছি, যারা উপকার পেয়েছেন তারাই বলতে পারবেন। তা নির্বাচন আসলে অনেক লম্বা লম্বা ওয়াদা দেওয়া হয়, পালন করা হয় না। তারপর আমি দুইটা জিনিস আপনাদের সামনে বলতে চাই। আমার বাড়ি বদরগঞ্জ, কিন্তু বদরগঞ্জের রাস্তা চিকন ছোট, এত যানজট হয়, মানুষের সময় কর্মঘণ্টা অনেক নষ্ট হয়ে যায়। যদি আল্লাহ আপনাদের উপরে নির্বাচিত করে, আমি চেষ্টা করব, কথা দিতে পারবো না, চেষ্টা করবো একটা বাইপাস করার জন্য, যাতে করে যানজট আমরা কমাইতে পারি ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এলাকার ছেলেদের, যুবকদের কোনো খেলার মাঠ নাই, এটাও চেষ্টা করবো একটা মিনি স্টেডিয়াম করা যায় কিনা, যাতে আমাদের ছেলে সন্তানরা খেলা করতে পারে ইনশাআল্লাহ। আমি সার্বিকভাবে এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা হয় নাই, উন্নয়নের কাজে হাত দেব। ইতিমধ্যেই বের হয়েছে, আমি আমার বাতাসন গ্রামে গিয়েছিলাম, মালতলায় যেতে দেখে রাস্তা খারাপ, আমি ব্যথিত হয়ে আমি চেষ্টা করেছি। পরে ঢাকার চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটা পাস করেছি, টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি যদি আপনাদের দায়িত্ব পাই তো অবশ্যই কাজ করার সুযোগ বেশি পাবো। আমি শেষ দিকে আমি কথা বলতে চাই, ভাই সব আমার চাওয়ার উপহার কি আছে? আমার হয়তো আমার ছেলে একটাই, তার বক্তৃতা শুরু থেকে জানি না আমি, একটাই ছেলে আমাকে দেখতে এসে জেলখানায় গেল, সে দেশে থাকতে পারলো না। আমার স্ত্রী আমার জেলখানায় মারা গেল, তাকে সুস্থ অবস্থায় 5-6 বছর দেখতে পারিনি। লাশটা দেখতে গেলাম, অনেক তদবির করে আমাকে ডান্ডায় বেড়ে দিয়ে নিয়ে যাবে লাশ দেখার জন্য। আমি বললাম ডান্ডায় পড়ে আমার ছেলে সন্তানদের, আমার আত্মীয় স্বজনের সামনে আমার লাশ বউকে দেখতে পারবো না, তারা সহ্য করতে পারবে না। দেখা হবে ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে, জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ। পরে তারা বাধ্য হয়ে আমাকে ডান্ডাবেড়ি ছাড়ে পাঠালো, তবে সকাল বিকাল 5টার জায়গায় রাত 12টায় নিয়ে গেল, যাতে জানা যায় লোক কম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ধানমন্ডি কানায় কানায় পরিপূর্ণ হয়ে জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আমি মজলুম, আমাকে ফাঁসির কাষ্ট থেকে আপনাদের কাছে এসেছি, আর মৃত্যুর দুয়ার থেকে বেশি এসেছি। তাই আমি ওয়াদা করেছিলাম বের হয়ে
আমি দুইটা কাজ করব, একটা এলাকার জন কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।